ভোট যত এগিয়ে আসছে ততই যেন গরম হয়ে উঠছে নওশাদের ভাঙড়। রাজনীতির আঙিনায় চড়চড়িয়ে বাড়ছে পারদ। দিন কয়েক আগে তৃণমূল নেতা কায়সার আহমেদের বাড়িতে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘিরে ব্যাপকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গালিগালাজের পাশাপাশি নাকি তাকে জানে শেষ করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। আর তা নিয়েই সরগরম হয়ে ওঠে ভাঙড়। এবার এরই সুবাদে দ্বন্দ্ব ভুলে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে কায়সার আরাবুল ইসলামকে ফের একসঙ্গে দেখা গেল। আসলে কোথা থেকে এই ঘটনার সূত্রপাত সেটা আগে বলি। ফলতা বিধানসভার অবজারভার তথা দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান দক্ষিণ 24 পরগনা জেলার অনেকখানি অংশের তৃণমূল কংগ্রেসের দায়িত্ব পেয়েছেন। আর তারপর থেকেই জেলার বিভিন্ন প্রান্তে শওকত মোল্লা বিরোধী তৃণমূল কর্মীরা বেজায় খুশি হয়েছেন। আর সেই খুশিতে কেউ কেউ আবার বাজি ফাটিয়ে তো কেউ আবার কেক কেটে উদযাপনও করেছেন। আর এই উচ্ছ্বাসীরাকে মোটেও ভালোভাবে নিতে পারেনি তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এবং তার অনুগামীরা। গত রবিবার রাতে এই উচ্ছ্বাসের জেরে ভাঙড়ের তৃণমূল নেতা কায়সার আহমেদের অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন কায়সার আহমেদ। কায়সারের অভিযোগ, তৃণমূল নেতা বাহারুল ইসলাম এবং সাবিরুল ইসলাম কয়েকশো কর্মী সমর্থক নিয়ে মঙ্গলবার রাতে কায়সার আহমেদের বাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। এরই পাশাপাশি তাকে জানে শেষ করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তিনি পুলিশ প্রশাসনের কাছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আর এদিকে তারপরেই কায়সারের বাড়িতে গিয়ে জানে শেষ করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শওকত অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার পর পুলিশ কোনো ভূমিকা পালন করেননি বলে অভিযোগ। আর সে কারণেই শনিবার ভাঙড় থানায় কায়সার এবং আরাবুলের উপস্থিতিতে ডেপুটেশন দেওয়ার কথা ছিল থানায়, কিন্তু পুলিশ অনুমতি না পাওয়ায় ঘটকপুকুরে কায়সারের ভাঙা পার্টি অফিসের সামনে বিক্ষোভ করার কথা ছিল, কিন্তু সেখানেও বাদ সাধে পুলিশ। শেষমেশ কায়সার দলীয় কর্মীদের নিয়ে আরাবুলের বাড়ির সামনে উপস্থিত হয়ে সাংবাদিক সম্মেলন করেন। দীর্ঘদিন পর আরাবুল কায়সার একসঙ্গে হয়ে শওকত মোল্লার বিরুদ্ধে কথা বললেন। কায়সারের স্পষ্ট বার্তা, 26-এর বিধানসভা ভোটে যাই হোক না কেন শওকতের বিরোধী আমরা করবই। সেই সঙ্গে দলের দিকেও আঙুল তোলেন কায়সার। কি বলেছেন শুনবো কায়সার আহমেদের বক্তব্য। এইসব নিয়ে আমার কোনো কনসার্ন নেই। কে কোথায় প্রোগ্রাম করছে, কোথায় যাচ্ছে, আমি এরকম খবর রাখি। একটা প্রশ্ন, 2026-এ বিধানসভা ভোট, এই আসন্ন ভোটকে মাথায় রেখে আপনি কায়সার আহমেদ এবং আপনার পাশে বসে থাকা আরাবুল ইসলাম, আপনাদের লক্ষ্যটা কি? শওকত মোল্লা তৃণমূল বাহিনীকে হাঁটানো না বিরোধীদেরকে পর্যদস্ত করা, কোনটা? আপাতত লক্ষ্য, যেটা প্রথম থেকেই বলে এসেছি, যে ওর বিরোধিতা আমরা করবই। শওকত মোল্লা আমরা ওকে চাই না। আমাদের ব্যর্থতা নয়, এটা মেকিং অফ পলিসির ব্যর্থতা। আমরা সেই জায়গায় আমরা সাথ দিতে পারিনি। আমি তো দলে আছি এখনো। আমি খামোকা বিনা কারণে লাইমলাইটের বাইরে চলে গেলাম কেন ভাই? আরাবুলদা থেকে গেল, তার পরিণাম উনি ভোগ করে জেল খেটে উনি একেবারে যা হওয়ার হয়ে এসছে। আমি তো ভাই একটু বুদ্ধিশুদ্ধি আমার মাথায় আছে, আমি জানি যে সেম পরিণতি আমারও হবে। এই জন্যই আমি তো 23 থেকে ব্যাক গিয়ারে ফুল পিক আপ। তিনি আরো বলেন, রাজনীতি না করলে আমার খাওয়া হবে না এমনটা নয়, জানে শেষ করার রাজনীতি আমি করতে পারবো না, ওই জন্য আমি সরে গিয়েছিলাম। কি বলেছেন কায়সার আহমেদ শুনবো। কারণ আমার রাজনীতি করলে যে আমার খাওয়া হবে না তা তো নয়। এই যেমন আমি জানি যে করবে এ লোক, যেমন লোক, তার সঙ্গে খুন রাজনীতি আমি করতে পারবো না। এই কারণে আমি সরে গেছিলাম। আমি যদি আজ মনে করি দলের ঝান্ডা নিয়ে 10টা লোক নিয়ে আমি মিটিং মিছিল করতে পারি, আমি করি না। সরে গেছি কিন্তু আবারও নতুন করে না, আমার কোনো ইচ্ছা নেই। আপনি বক্তব্য রাখছেন শওকত মোল্লার বিরুদ্ধে বা দলকে নিয়ে ভেবে আপনারা প্রেস কনফারেন্স করছে অনলি। ওরা যে বলছে যে ইলেকশন এসছে, আবার আখড়াতে কিছু নেতার দল করবে বলে হালুম করছে, আমি সে লোক নই রে বাবা, আমি সে লোক নই। এই ভাঙড়ে সিপিএমের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে সিপিএমকে এখান থেকে হটিয়েছিলাম। আমার কোনো স্বার্থ ছিল না, সাধারণ মানুষের স্বার্থ দেখেছিলাম। মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে, এখানে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে। ওর মতো লোক এখানে এসে গণতন্ত্র লুট করছে, সাধারণ মানুষের কথা ভাবে না। এই ঘটনার প্রসঙ্গে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন, পাগল ছাগলে কি বললো ওসব ছেড়ে দিন। কি বলেছেন শওকত মোল্লা শুনবো।
নেতাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, না ওই যে দুজনের নাম বলছে ওরা? কি বললো, পাগল ছাগল ছেড়ে দিন। বলছে যে আমরা দফায় দফায় তার দুর্নীতি নিয়ে ভাঙড়ে আলোচনা করবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, করতে দিন না। হেসে দেন। কিনা বলে ছাগল কিনা। 26 বিধানসভা ভোটের আগে ভাঙড়ে শওকত মোল্লা ভার্সেস কাইজার আরাবুল দ্বন্দ্ব তৃণমূল ভোটের মুখে বিপাকে ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। দলের মধ্যে খেয়েই তৃণমূলের জয়ের প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করছেন অনেকে। এই নতুন সমীকরণ আগামী 26 বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের মাটিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এই প্রসঙ্গে দিন কয়েক আগে শওকত মোল্লার অনুগামী তৃণমূল নেতা আহসান মোল্লা কাইজার আহমেদকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বেশি কিছু বললে সবকিছু ফাঁস করে দেব। কি বলেছিলেন আহসান, শুনবো। কোথায় পার্টি অফিস? তার পার্টি অফিস তো ভাড়ায় দিয়েছে একজনকে, এটুকু জানি তো। আর শওকত মোল্লার নামে কমপ্লেন করেছে। শওকত মোল্লার কাইজার একটা হিন্দি গো, শওকত কি আর কাইজার কি? কাইজারকে সাবধান করে দিচ্ছি, তোর অনেক তথ্য আমাদের কাছে আছে, তোর ফ্যামিলির দিকে আমাদের নিয়ে যাবি না, নোংরামো করবো না, ফ্যামিলি নিয়ে নোংরামো করতে চাই না, মুখ বন্ধ রেখে চুপচাপ চল। যদি ফ্যামিলি ঢুকে যাবি, তখন ফ্যামিলি যখন ঢুকে যাবো না, তখন তোর মুখোশ পুরো খুলে দেবো একদম। তোর অনেক তথ্য আমাদের কাছে আছে, বেশি বাড়াবাড়ি কথা বলবি না। আর শওকত মোল্লার তুই না, এটা তোর বলে দিচ্ছি আমি, সাবধান হয়ে যা। তোর কত দৌড়, তোর কত কি সব আমরা জানি, আমরা দীর্ঘদিন ধরে চলেছি, আমরা জানি তোর দম কত তাও জানি। সাবধান হয়ে যা। কারোর ফ্যামিলি সম্পর্কে, কারোর নাম সম্পর্কে আলোচনা করার আগে নিজের ফ্যামিলি সম্পর্কে আমাদের ঢুকে যাই, মুখ দেখাতে পারবি না, কত মুখ দেখাতে পারবি না। যেভাবে আছিস ওইভাবেই থাক। রাজনীতিতে আবার কি নতুন করে পরিবর্তনের একটা আশঙ্কা? কোথায় পরিবর্তন? কিসের পরিবর্তন? ও হচ্ছে গিয়ে 13 সালে মুকুল রায়ের টাকা দিয়ে একটা ব্লক দুটো ভাগ করে, একটা ব্লক দুটো ভাগ হয়, তাহলে সভাপতি দুটো কেটে করতে হবে তো, 3টে অঞ্চলে সভাপতি হয়ে গেল। হয়ে গিয়ে 13 থেকে 18 থেকে জুলুম লোকের উপরে, মাছ দৌড় স্টার্ট কত কিনা করলো ভাঙড় ভাই জানে। ওটা তোলাবাজ। আমি ফ্যামিলিতে এখনও ঢুকতে চাই না। আমার কাছে অনেক তথ্য, অনেক প্রুফ আছে, অনেক, ও ভূমির কর্মদক্ষ ছিল, সেক্ষেত্রে অনেক তথ্য আমাদের কাছে আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।